নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তোমরা কবে পেতে চলেছো। এই যে এখন ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশন কবে শেষ হবে এবং কবে থেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, টাকা পাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সেই সমস্ত ডিটেলস আলোচনা করব। এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে, ভূমিহীন কৃষকদের জন্য কি সংবাদ রয়েছে এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন, সমস্ত ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, একদম মিস করবে না আজকের এই ভিডিও। তো আমরা একে একে দেখে নেব সমস্ত ডিটেলস। কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক এবং পিএম কিষানেরও কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস দেখব এবং সেই সাথে কোন কোন কৃষকদের এবারে নতুন করে টাকা দিতে পারে সে বিষয়েও আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ভিডিও। এখানে কৃষক বন্ধু প্রকল্প, পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, এবার থেকে টাকা পাবে সমস্ত কৃষকেরা। অল্প পরিমাণ জমি থাকলেও টাকা পাবে কৃষকেরা এবার থেকে। সম্প্রতি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকেরা অপেক্ষা করে আছে যে তারা তাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে। তো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি প্রথম কিস্তির টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছো আর অল্প কিছু দিনের মধ্যে। এই যে এখন ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশন শেষ হয়ে গেলেই কিন্তু টাকা পাবে। তো মুখ্যমন্ত্রী কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছেন যে এই যে ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশন শেষ হয়ে গেলে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। 31শে জুলাই পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে, তারপর কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ভেরিফিকেশন। তাই যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের যে ভেরিফিকেশন ফর্ম ফিল আপ না করে থাকলে অবশ্যই ফিল আপ করে জমা দিয়ে দাও, কারণ এখন কিন্তু হাতে আর বেশি সময় নেই। যদি এর পরে জমা দিতে না পারো, এই 31 জুলাই এর আগে যদি তুমি এই ভেরিফিকেশন ফর্ম জমা দিতে না পারো, তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে তোমার নাম বাদ চলে যাবে, তুমি আর টাকা পাবে না। আর যারা এই ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিবে তারা কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে যাবে যদি প্রকৃত কৃষক হয়ে থাকে, এবং তাদের নাম কিন্তু যে পিএম কিষানের পোর্টাল আছে সেখানে অটোমেটিক ট্রান্সফার হয়ে যেতে পারে। এরপরে কি হতে পারে, কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু 10,000 টাকা দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 5,000 টাকা। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা কিন্তু দুটি আলাদা আলাদা মরশুমে দেওয়া হতো। এবং যারা ভূমিহীন কৃষক রয়েছে তাদেরকে মোট 4,000 টাকা দেওয়া হতো। প্রথম কিস্তিতে 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা করে দেওয়া হতো। তো এবারে কিন্তু এই যে ভূমিহীন কৃষকদের কিন্তু কোনো উল্লেখ করছে না। সম্প্রতি যে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিয়েছেন সেখানেও কিন্তু যারা ভূমিহীন কৃষক রয়েছে তাদের সম্পর্কে কিছু বলেনি। তো সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষক বন্ধু প্রকল্পে তো টাকা দেওয়া হবেই, সেই সাথে পিএম কিষাণ প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকদের 3,000 টাকা বেশি দেওয়া হবে। এবং যে সমস্ত কৃষকেরা অল্প পরিমাণে জমি আছে তাদেরকেও টাকা দেওয়া হবে 2,000 টাকা করে প্রতি কিস্তিতে। অর্থাৎ তোমার নামে যদি খুবই অল্প পরিমাণেও জমি থাকে তাহলেও কিন্তু এবার থেকে তুমি টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2,000 টাকা করে। বছরে 4,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ যে ভূমিহীন কৃষকদের ঠিক যেমন করে টাকা দেওয়া হয় ঠিক সেরকমই কিন্তু বলেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ভূমিহীন কৃষকদের যে এতদিন ধরে বছরে 4,000 টাকা করে দেওয়া হতো, এই টাকা কিন্তু এরপর থেকে নাও দিতে পারে। এরপর থেকে শুধু তাদেরকেই টাকা দেবে যাদের অল্প পরিমাণে জমি আছে। যাদের নামে জমি আছে তাদেরকেই কিন্তু টাকা দেবে, আর যাদের একেবারে জমি নেই তাদেরকে কিন্তু টাকা আর নাও দিতে পারে। অর্থাৎ এবার থেকে যদি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা পেতে চাও তাহলে কিন্তু তোমার নামে খুব অল্প পরিমাণে হলেও জমি থাকতে হবে।
এরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সরকারের পক্ষ থেকে। এতদিন ধরে যে পুরনো সরকার ভূমিহীন কৃষকদের টাকা দিত, এখানে কিন্তু সেই সমস্ত কৃষকদেরই টাকা দিত যাদের 1 একর বা তার বেশি জমি আছে, তাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হতো। যারা ভূমিহীন কৃষক, মানে 1 একরের যাদের কম জমি আছে, ঠিক আছে, তারা কিন্তু ভূমিহীন কৃষক। এটা হচ্ছে পুরনো সরকারের আমল থেকেই চলে এসেছে। এবার থেকে যাদের একদমই জমি নেই তারা কিন্তু এই টাকাটা আর পাবে না, মানে নাও পেতে পারো। এখনও সরকার জাস্ট ঘোষণা করেছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসেনি। তো এখন যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন চলছে, এই ভেরিফিকেশন শেষ হয়ে গেলে প্রত্যেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তার জন্য কিন্তু প্রত্যেক কৃষককে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলেই হবে। এখন কিন্তু আধার কার্ডের মাধ্যমে টাকা পাঠানো হবে, যার জন্য ডিবিটি লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। 31শে জুলাইয়ের পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে, কত টাকা করে ঢুকবে, তো 31শে জুলাইয়ের পর কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শেষ হয়ে যাবে এবং তারপরে কিন্তু প্রথম কিস্তির টাকা ঢুকবে। প্রথম কিস্তিতে কিন্তু 5,000 টাকা করেই ঢুকবে, আর ভূমিহীন কৃষকদের 2,000 টাকা করে ঢুকবে প্রথম কিস্তিতে। এরপরে কোন জেলায় কবে টাকা ঢুকতে পারে, তো অনেক জেলাতে কিন্তু এখনও এই ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ চলছে, এখনও মানে প্রচুর ভিড় আর কি। তো এই ভেরিফিকেশন কিন্তু এখনও চলছে, আর অনেক জেলাতে প্রায় শেষ হয়ে গেছে। তো যেই জেলাগুলিতে মানে জনসংখ্যাটা একটু বেশি, মানে কৃষকের সংখ্যা বেশি, অবভিয়াসলি সেখানে একটু সময় লাগবে, এবং যেখানে জনসংখ্যাটা কম সেখানে কিন্তু এতদিনে প্রায় কমপ্লিট হয়ে গেছে এই ভেরিফিকেশন। এই 31শে জুলাইয়ের পরেই সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। আর যেই জেলাগুলিতে একটু দেরি হয়ে যাবে সেখানে কিন্তু টাকা ঢুকতেও একটু দেরি হবে। আর এবার থেকে তাহলে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা তো পাবেই, সেই সাথে পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকা আগে দেওয়া হতো, 3,000 টাকা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে এক্সট্রা বেশি দেওয়া হবে। তো এই যে মানে এখানে তোমার টোটাল 9,000 টাকা হয়ে যাচ্ছে, আর এখানে 10,000 টাকা, এই দুটো টাকা মানে কি একই সাথে দিবে নাকি আলাদা আলাদা সময় দিবে, এটি কিন্তু এখনও মানে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে তোমাদের কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হবে না। তোমরা কৃষক বন্ধু প্রকল্পে যেমন করে টাকা পাও, ঠিক আছে, সেরকম করেই কিন্তু তোমরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের মানে প্রতি কিস্তিতে 5,000 টাকা, এবং এবার থেকে যে পিএম কিষাণ, এই পিএম কিষাণে তোমরা কত টাকা পেয়ে 9,000 টাকা টোটাল। তো টোটাল 3টে কিস্তির মাধ্যমে টাকাটা দেওয়া হয়। তো 3টে কিস্তির মাধ্যমে যদি টাকা দেওয়া হয় তাহলে কিন্তু তোমরা 3,000 টাকা প্রতি কিস্তিতে পেয়ে যাবে। তো তাহলে হয়ে যাচ্ছে তোমার 5 দিনে 8,000 টাকা। কিন্তু তোমরা মানে 8,000 টাকা হবে না, কারণ এখানে তো দুটো কিস্তি, এখানে 3টে কিস্তি একই সাথে, তাহলে কিন্তু নাও দিতে পারে টাকাটা। হয়তো কৃষক বন্ধুর টাকা আলাদা সময় ঢুকবে এবং পিএম কিষাণের টাকা আলাদা সময় ঢুকবে, কারণ এটা 3টে কিস্তির মাধ্যমে দিবে আর পিএম কিষাণ দুটো কিস্তির মাধ্যমে দিবে। আর এবার থেকে যাদের অল্প পরিমাণে, খুব কম পরিমাণেও জমি আছে, তাদেরকেও কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন সাম্প্রতিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সো এই হলো আজকের ভিডিও। এই রিলেটেড নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট হলে এবং টাকা ঢোকা শুরু হয়ে গেলে কিন্তু তোমরা এই চ্যানেলের মধ্যে আপডেট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।